ভগবান শ্রী গোবিন্দ করলেন কি, গিরিরাজকে নিজের 20 আঙ্গুলের মধ্যে তুললেন, জগৎ সংসারকে দেখালেন, 20 আঙ্গুলের মধ্যে গিরিরাজকে ধারণ করলেন। আমি অনেক ডিটেলসে যাচ্ছি না, খুব সংক্ষিপ্তভাবে বলছি। মহাজনগণ বলছেন 7 দিন ব্যাপী কৃষ্ণ ওই গিরিরাজকে একভাবে কিভাবে ধরেছিল? বলেন শ্রীমতী রাধারানী বাম অঙ্গিনী, তিনি বাঁ দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই শক্তি সঞ্চার করছিলেন। কেন? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি বস্তু পরমান। তো ভগবান শক্তিমান, কিন্তু যদি শক্তিটাই না থাকে তাকে তো শক্তিমান বলা যাবে না। শক্তিমান তখনই হবে যখন শক্তিটা তার মধ্যে সংযোজন হবে। তো শ্রীমতী রাধারানী যখন তার কৃপা দৃষ্টি গোবিন্দের দিকে দিয়েছেন, গোবিন্দের ওই রাধারানীর তির্যক নয়নে তাকিয়ে রয়েছেন, শরীর রয়েছে দূরে কিন্তু নয়নটা রয়েছে গোবিন্দের দিকে, আর গোবিন্দের নয়ন রাধারানীর দিকে। ওই একে অপরের নয়নের যে দৃষ্টিতে ওই যে ভারী বস্তুটা তার কাছে আর ভারী মনে হচ্ছে না। তাই জগৎ সংসারকে দেখাচ্ছে, ওহে জগতের জীব, আমার কাছে যদি রাধারানী থাকে, এই গিরিরাজকেও আমি একদম 20 আঙুলে ধরে রাখতে পারি। হ্যাঁ।